নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সারু দিয়ে একটা ইলিশ মাছের রেসিপি তৈরি করে দেখাবো। এটি অপূর্ব স্বাদের হয় খেতে বন্ধুরা। এখন তো ইলিশ মাছের সিজন চলছে, তো ইলিশ মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাচ্ছি আর সঙ্গে সঙ্গে আপনাদের সাথেও কিন্তু শেয়ার করছি। আজকে আমি সারু দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটি সবারই কিন্তু খুবই পছন্দের হবে। একবার যদি এই রেসিপিটি বানিয়ে খান, সত্যি বলতে সারা জীবন মুখে কিন্তু স্বাদটা লেগেই থাকবে। আর বাড়িতে ইলিশ মাছ আসা মানেই কিন্তু আপনারা এই রেসিপিটাই বানাবেন। তবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে ফেলছি। আমরা এগুলোকে সারু বলে থাকি। আপনারা অনেকেই কিন্তু গাঁটি কচু বা কচুর মুখী অনেকেই অনেক রকমের বলে থাকেন। তো যাই হোক, আমি এগুলোকে নিয়ে প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, কারণ সেদ্ধ করে ছাড়ালে অসুবিধে হবে, কারণ অনেক নোংরা আছে ওর গায়ে। তার জন্য আমি ছাড়িয়ে ওটাকে সেদ্ধ করব। সমস্ত সারুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আমি একটা করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে লবণটা খুব ভালো করে প্রবেশ করে যায়। কারণ আমি এখানে সারুগুলো গোটা গোটা নিয়েছি, একটু ছোট সাইজের। যদি আমি দু ফাঁক করে কাটে রান্না করি তাহলে ওটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে বেশি, একদমই প্যাচপ্যাচে হয়ে যাবে। তার জন্য আমি গোটা গোটা রেখেছি। গোটা গোটাতেও কিন্তু খেতে অপূর্ব স্বাদ লাগবে। যাই হোক, আমি সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি আর আমি সারুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা আলু। একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আর জল দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। মাত্র 2 থেকে 3টের মতো সিটি দিতে হবে, বেশি দিলে কিন্তু একদম বেশি সেদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। যতক্ষণ সারু আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে মাছগুলোকে আমি একটু ম্যারিনেশন করে নিচ্ছি। আমি এখানে 3 পিস ইলিশ মাছের মাছ বরাবর চাকা নিয়েছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোর গায়ে খুব ভালো করে লবণ হলুদ তেলটা লাগিয়ে নেব। আশা করি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিওর কোনো আপলোড দেব তো নোটিফিকেশানটা আপনাদের কাছে জলদি পৌঁছে যাবে। মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ আর তেলটা মাখিয়ে নিয়েছি, এবার একটু সাইডে রেখে দিলাম। ততক্ষণে আমি একটা মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জার তো নিয়েইছি আর হাফ ইঞ্চের মতো আদাকে টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টা থেকে 5টার মতো রসুনের কোয়া আর স্বাদ মতো দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে আর এখানে হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম হলদে সর্ষে। সর্ষের পরিমাণটা একটু আমি কম দিচ্ছি, যেহেতু আদা রসুন সব কিছু দিয়েছি মশলা, তার জন্য। এবার সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিলাম। ততক্ষণে ওপাশেও আমার সারু আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকার থেকে একটা প্লেটে ওগুলোকে ঢেলে নিচ্ছি আর সারুগুলো একটু সাইড করে আলাদা করে নিচ্ছি আর আলুগুলো একটু সাইড করে আলাদা করে রাখছি। আর এখানে বলি বন্ধুরা, আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তার জন্য আমি একটু আলুটা দিয়েছি, আপনারা কিন্তু না খেতে চাইলে দেবেন না। এবার আমি চলে এলাম রান্নার কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এরপর এক এক করে ম্যারিনেশন করা মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর প্রায় 1 মিনিটের মতো একটু মাছের গায়ে তাপ লাগিয়ে নিয়েছি। একদম কিন্তু মুচমুচে বা লাল লাল করে একদম ভাজবো না, জাস্ট খালি একটু তাপ লাগিয়ে নেব। মাছের এক সাইডে খুব ভালো করে একটু তাপ লাগিয়ে নিয়েছি, অপর দিক করে উল্টে নিলাম, অল্প একটু তাপ লাগিয়ে নিয়েছি। দেখুন আপনারা মাছটা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে আমি একদম কিন্তু মাছটা ভাজিনি, জাস্ট খালি একটু তাপ লাগিয়ে নিয়েছি। যাই হোক, মাছটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার আমি তুলে নিলাম একটা প্লেটে আর এই তেলে আবারও আমি 1 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করে দিলাম, সর্ষের তেল অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো কালো জিরে। এবার কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু আমি বাটাতেও কিন্তু লঙ্কাটা ইউজ করেছি। এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি।
এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম। একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়েছি আর হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটা খুব ভালো করে গলে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আবারও একটু নাড়াচাড়া করে আমি টমেটোগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম, টমেটোগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর স্বাদ মতো একটু চিনি। এবার সমস্ত কিছুকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। চিনিটাও সম্পূর্ণ অপশনাল, খেতে চাইলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। আমি এখানে তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু ইউজ করেছি। মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করেও নিয়েছি আর টমেটোগুলোও একদম সফট হয়ে গলে গেছে। আর সামান্য একটু জল দিয়ে আবারও নেড়েচেড়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা খুব ভালো করে কষিয়ে গেছে, মশলা থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি আদা রসুন যে একটা মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম। আর ওই মিক্সিং জারে মশলাটা অ্যাড করে দিয়ে আমি আবারও নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম, কারণ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে গিয়ে সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা আলু আর সারুটাকে কিন্তু অ্যাড করে দিলাম। এবার সারু আলুটা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা স্লোতে করে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি কন্টিনিউ সাবধানে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিলাম। সারু আর আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলে সারু আর আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সারু আলু মশলাটাকে। এবার পরিমাণ মতো আমি এখানে গরম জল অ্যাড করলাম, কারণ সেদ্ধ রান্না করছি আমি, তার জন্য গরম জল অ্যাড করলাম। আর এখানে আমি প্রায় 1.5 কাপের মতো জল অ্যাড করেছি। আমি একটু পাতলা পাতলা করে বানাবো, কারণ সারুটা খুবই গাঢ় হয় রান্নাতে, আর কম জল অ্যাড করলে একদম শক্ত শক্ত রান্নাটা হয়ে যাবে। তার জন্য আমি একটু হাফ কাপ বেশি জল অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে একটু অ্যাড করে নেবেন। এবার ভেজে তুলে রাখা মাছগুলোও আমি অ্যাড করে দিলাম আর ভালো করে একটু মিক্স করে ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। রেসিপিটি আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জুসটাও কিন্তু খুব ভালোভাবে গাঢ় হয়ে গেছে। আরও ঠান্ডা হয়ে গেলে আরও বেশি পরিমাণে গাঢ় হয়ে যাবে। আর এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু চেক করে নিতে পারেন ঠিকঠাক আছে কি না। আমার এই রান্নাতে সম্পূর্ণ সব কিছুই ঠিকঠাক আছে। এবার ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার আমি গরম গরম আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। অপূর্ব স্বাদ হয় এই রেসিপিটি। গাটি কচুর আপনারা বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব মানে অনেকটাই বেশি ভালো লাগবে। এটা আপনারা বাড়িতে একবার হলেও না বানিয়ে খেলে স্বাদটা কিন্তু একদমই বুঝতে পারবেন না। তাহলে আর দেরি না করে এই রেসিপিটি চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপি কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা ছোট্ট করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।